ইদানিং খুব কমন একটা প্রশ্ন থাকে, আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? বা আপনি কি কখনো গ্রামের বাড়িতে যান না? গেলেও আমরা আপনার গ্রামের বাড়ির কোনো ছবি বা ভিডিও দেখি না। তো সবার জন্য আজকের এই ভিডিওটা যদিও অনেক আগের একটা ভিডিও, সময় স্বল্পতার কারণে আসলে ভিডিও এডিট করা হয় না বা পোস্ট করা হয় না। আজকে থাকবে আমার গ্রামে, মানে আমার নিজের বাড়িতে করা কিছু কাজের ভিডিও। আমি বাড়িতে গেলে কি করি বা আমি কিভাবে থাকি আমার বাড়িতে। যেহেতু এটা ঈদের আগের দিনের একটা ভিডিও, সেহেতু আমাদের চাঁদরাতে কিছু ছোট একটা প্রোগ্রাম ছিল, আমরা ওই প্রোগ্রাম অ্যাটেন্ড করি। সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা হয় এবং কিছু ভিডিওস আমরা করে থাকি। ভিডিওগুলো আপনারা দেখেছেন, আমি এর আগেও ছোট ছোট রিলস আকারে পোস্ট করেছি। এটা হচ্ছে আমার নিজের বাড়ি। আসলে আমরা অনেকেই জানি মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না, এক হয় বাবার বাড়ি আর এক হয় স্বামীর বাড়ি। আমি এই জিনিসটা মানতে একদমই প্রস্তুত না। আমি মনে করি মেয়েরা যেখানেই যায়, যেই জায়গাতেই যায়, সেটাকেই আপন করে নিতে পারে এবং নিজের করে নিতে পারে। এটা মেয়েদের একটা বিশেষ গুণ। আমি মনে করি আপনি পানি যে পাত্রেই রাখেন, ওই পাত্রের রূপই পানিটা ধারণ করে। তো মেয়েরাও সেম জায়গায় মানিয়ে নিতে পারে, হোক এটা অট্টালিকা, প্রাসাদ, হোক এটা কুঁড়েঘর। এটা আমার বাবার বাড়ি। আমি বাড়িতে গেলেই ভর্তা খাওয়ার জন্য মাকে পাগল করে ফেলি। আমার ভর্তা খাইতেই হবে। এদিকে আমার মেয়ে আমার ভিডিওগুলো করে দিচ্ছে। যেহেতু এটা ঈদের দিন সকালে সেমাই টেমাই খাওয়ার পরের একটা সিন, মানে তখন প্রায় দুপুর 11:30 মেবি বাজে বা 12টা এমন সময়। তো আমার মায়ের অনেক ছানাপোনা আছে, এগুলোর সাথে আমি আসলে বাড়িতে গেলে একটু সময় কাটানো হয়। যদিও আমার তেমন বাড়িতে যাওয়া হয় না, খুব 6 মাস 7 মাস 1 বছর পর আমার বাড়িতে যাওয়া হয়। আমি বরুড়ারই মেয়ে, আমার বাবার বাড়ি বরুড়া, আমার জন্মস্থান বরুড়া। তো আশা করছি সবাই এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন যে আমার বাড়ি কোথায় এবং আমি বাড়িতে গেলে কিভাবে থাকি, আমার বাড়ির পরিবেশ বা বাড়ির আশপাশ। আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমার বড় হয়ে ওঠা। আমার ওইরকম অট্টালিকা প্রাসাদ কিছুই নাই, আমার বাবার ছোট্ট একটা বাড়ি। তো আমি ওইখানে গেলেই টুকিটাকি ভর্তা খাওয়ার প্ল্যান করি। ও যাকে দেখছেন সে আমাকে হেল্প করছে, সে আমাদের আমির ভাই। উনি সবসময় আমার কাজে আমাকে হেল্প করে এবং সামনে যে চুলাটা দেখতে পারছেন, এটা কিন্তু ওনার হাতেই বানানো। উনি এমন কোনো কাজ নাই মেয়েদের যে উনি পারে না। আমার কাছে এগুলো খুবই ভালো লাগে, ইন্টারেস্টিং বিষয় লাগে। আর ভর্তার যদিও আমি সব কিছু অ্যারেঞ্জ করেছি, ভর্তাটা উনি আসলে সব বানাইছে, মাখাইছে। উনি এই কাজগুলো খুবই মানে কি বলে, এত নিখুঁতভাবে করে, মনে হয় যে কোনো মেয়েরও পারবে না। এমন অনেকেই আছে গ্রামের বাড়িতে, ছেলেরা খুব সুন্দরভাবে কাজগুলো করে যেগুলো মেয়েরা পারে না। এই আমাদের ভর্তার ফাইনাল রেজাল্ট, যেটা আমার বাড়ির সামনে মাঠের আমি একটা ভিডিও করে নিয়েছিলাম। এত টেস্ট হয়েছে ভর্তাটা। আর এখানে যা ইনগ্রিডিয়েন্টস ছিল, মানে মুচি থেকে শুরু করে পেয়ারা, তেঁতুল, সব কিন্তু আমার বাড়ির গাছের লেবু। আমার আম্মা এই গাছগুলো নিজের হাতে লাগাইছে এবং বেশিরভাগ সবজি আমাদের কিনে খেতে হয় না। লেবুর সময় 12 মাস আমাদের গাছে লেবু থাকে। পেছনে যে কলা গাছগুলো দেখছেন বা আমার বাড়ির ভিতরে যে কলা গাছগুলো দেখছেন, এগুলাতেও প্রায় আমরা 6 মাস অন্তর অন্তর আমরা ফসল পাই। এই যে ছানাপোনাগুলো দেখছেন, এগুলো আমার মায়ের হাতের করা, মানে মাই যত্ন করে এগুলার। আমাদের গরু থেকে শুরু করে আমার আম্মার অনেক হাঁস মুরগি ছাগল আছে। আল্লাহর রহমত যে আমার মা এদেরকে নিয়ে ভালো আছে, সুস্থ আছে। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই।